হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বসে গড়, এ কথা শুনতেছেন নে মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বসে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ, এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি না, আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ। আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানিগঞ্জের থেকে আড়া দিয়ে আইয়েন, টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবার যে বাদশা যেন বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এই ব্যাপারটা লাগে, মাহফিল হইলে না এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না, এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে এক ভিক্ষুক আগে কয় স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ তো তার বুঝছে না এটা কেডা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুহ লইয়েন না, অসভ্য। তার কথা কইলে থাক ভাই ভিক্ষা দেওয়ান যাইগান তো তার নাম কইয়েন না। কারে কে রে? কয়তে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া দৌড়া, আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, কি এত খারাপ? তারে খারাপ কিটা, তার নাম কি কেউ মুহ লইনি, অসভ্য। কারে এত খারাপ? কয় হ এত খারাপে। অন হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয় আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইও যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো, ভিক্ষা করলেও তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি তা কইবা? তে মনে মনে কয় খাইছি ধরা, আচ্ছা খুব ফাতলা ফাতলা কটা দিয়া সাইডা দি পড়ে, আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা। অন্তে কতক্ষণ ধুমধেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয় যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে, তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য, তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইছে 15টা কম্বল, আরে কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধূপ দিয়ে রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই।
তো টেম্পার নাই যখন বুঝ জ্বালাইছে এটি লই এখনো বইয়া রয়েছেন কি হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রাম শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না কেউ জি নাই ফুট নাই জামাই নাই আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুতের লেগে দোয়া করে কম্বলটা তোমারে দিলাম জান্নাত বিচারতেন বছরে বছরে উমরা করণ লাগে না ওই বেটিটারে হগিন্নি বেটিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেটি চিল্লান দিয়া কইছে আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না যে কম্বল দিয়ে আমার ঘুম ফাড়াইছে তুমি তারে জান্নাতে জায়গা দিও দোয়া কবুল। আমার যিনি নবী তিনি রাহমাতুল্লিল আলামিন, আমার যিনি নবী তিনি খাতামান নবিয়্যিন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের ইমাম। মঞ্চে যারা আছেন সবাই একটু কথা বললেন, ওনারা তো আর আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিলে মঞ্চে থেকে কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা যে বইলেই যে থাকতে পারবেন বিষয়টা এমন না, আওয়াজ করলে থাকতে পারবেন, নাহলে আমি বলার আগে নাইমা যাওয়া লাগবে। সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল হবে, চুপ করে কথা শোনার কোনো সুযোগ নাই। তাইলে এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো মেরাজে, প্রথমত নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। আল্লাহ নবী যখন বোরাক থেকে নামলেন, তিনি তাকিয়ে দেখলেন মসজিদে আকসার সামনে অনেকগুলো ওট, ভেড়া, অনেকগুলো ওট, দুম্বা, গাধা, অনেক পশু পাখি দেখা যায়। দেখা গেল অধিকাংশই হলো বাহন, যেখানে চড়ে, যার উপরে চড়ে মানুষ আসে, ওট, গাধা, ঘোড়া। আল্লাহর নবী জানতে চাইলেন এইগুলাতে চড়ে কারা এসেছে। জিবরাইল বললেন ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, কানায় কানায় পূর্ণ মসজিদ, কাতারের ভিতরে একটুও জায়গা নাই। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল আমি বসবো কোন জায়গায়। এবার জিবরাইল বলেন আসেন, সামনে আসেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন পুরা মসজিদ কানায় কানায় পূর্ণ, শুধু ইমামতের জায়গাটা খালি। জিবরাইল ডেকে বললেন নবী আমার, আজকে এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব প্রমাণ হবে। বাস্তব প্রমাণের জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। মসজিদে যাদেরকে দেখছেন সব নবী এবং রাসূল। এখানে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, সব নবীরা এখানে বসা আছেন। আল্লাহর নবী বললেন ইমামতের জায়গায় কেউ একজন মুরব্বী বসে গেলেই তো হয়। জিবরাইল ডেকে কয় নবী গো, ও নবী আপনি জানেন না আজকে ইমামতের জায়গাটা শুধু আপনার জন্য নির্দিষ্ট। আপনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। সকল রাসূলগণের মুসল্লি বানাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে রাসূলগণের ইমাম, তার আবার নতুন করে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত উপাধি কয়টা? কথা কেন মন দিয়ে শুনেন নাই না? কয়টা উপাধি? 1 নম্বরে ইমামুল মুরসালিন, 2 নম্বরে খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী শেষ নবী প্রমাণ। নবী নিজেই বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ ডেকে বলেন কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন আয়াত নাজিল হয়েছে নবীর ইন্তেকালের 81 দিন আগে সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা এই দিনটা ছিল ইয়াউমুল জুমা দিনটা ছিল শুক্রবার জুমার দিন দিনটা ছিল আরাফার দিন নবী বসেছিলেন উটের পিঠে গোধূলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রুটটুকুন নবীর চেহারা মুবারকে পড়েছে সেই দিন ময়দানে 1,24,000 আরেক হাদিসে এসেছে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিলেন নবীর উপর ওয়াহী নাজিল হচ্ছিল তিনি মুচকে হাসলেন সবাইকে ডেকে বললেন শুনো 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 সেদিন মাইকের ব্যবস্থা ছিল না কোনো সাউন্ড সিস্টেম ছিল না 1,25,000 মানুষ ময়দানে আমার নবী খালি মুখে ডাকলেন সামনের মানুষটা যেমনে শুনলেন পেছনের মানুষটাও ঠিক তেমনি শুনলেন স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য নবীর মুআজিজা তিনি ডাকলেন আর সবাই মিলে সমহারে এই নবীর ডাক শুনলেন নবী ডাকে বললেন শোনো এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনবা নাকি সাহাবায়ে কেরাম বলেন যদি শোনাতে চান আল্লাহ নবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় না যেহেতু ধর্ম পরিপূর্ণ ধর্মের যারা অনুসারী ধর্মের যারা ধারক বাহক আর সবার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেহেতু পরিপূর্ণ যারা ধর্মের ধারক বাহক তাদের আশাও সেখানে থেমে গেছে আর আগানোর কোনো সুযোগ নাই সুতরাং আমরা নবীকে শুধু নবী মানি না আমরা বিশ্বাস করি তিনি নবী এবং তিনি সবার শেষ নবী ঠিক কিনা বলে এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে সে কি ঈমানদার না বেঈমান মুসলমান না কাফের আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই তিনি আমাদের শেষ নবী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিন তোমাদের জন্য পরিপূর্ণ নবীর ধারা সেখানেই থেমে গেল ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো ধর্মের নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি নামাজের পরে যারা মাসনুন ওজিফাগুলো আদায় করি আমাদের জন্য একটা ওজিফা আছে এমন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা বলেন সুবহানাল্লাহ নবীর বিখ্যাত 3টা উপাধি তিনি ইমাম মুরসালিন আবার প্রমাণ পাওয়া গেল তিনি খাতামান নবিয়্যিন 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন প্রমাণ আছে নাকি নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে জানিয়ে দিলেন ও বাইরার মানুষ মুরাদনগরের মানুষ ও টঙ্গীর মানুষ সিএনবির মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ মন দিয়ে শুনো রে ভাই ও মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আজকে মাগরিবের পরে মোবারক সময়ে বাইরার মাহফিলের মানুষেরা আমরা আল্লাহর কাছে জানতে চাই মাওলা ও রব্বে করিম বুঝে নিলাম তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মউতদাতা তুমি রিজিক দাতা তুমি রহমান তুমি রাহিম তুমি সত্তার তুমি গফফার তুমি আইয়ুব তুমি ওয়াদুদ সুবহানাল্লাহ কয় না সব বুঝে নিলাম মাওলা
5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে তোমার ব্যাপারে আমরা ঘোষণা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জানতে মন চায় আমার নবীর ব্যাপারে তোমার পক্ষ থেকে ঘোষণা কি জানিয়ে দাও। তোমার ব্যাপারে ধারণা, সমস্ত জগতের রব তুমি। এবার আমরা জানতে চাই আমার নবীর ব্যাপারে ধারণা কি। আল্লাহ ডেকে ডেকে কয়, মহব্বতের সাথে সবাই পড়েন, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে নবীর ব্যাপারে কথা শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে ঘোষণা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ, সমস্ত জগতের জন্য রব হইলেন আল্লাহ, আর সমস্ত জগৎ সমূহের সকল প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই যেই জায়গার আমার আল্লাহ রব না। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডেকে কয় নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হলো, ওই রহমতের মাধ্যমে লিংতালাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হতো, যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলি, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না। উহুদের প্রান্তরে কাফেরের আঘাতে আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, কাফেররা আপনাকে ঘেরাও দিয়ে ফেললো, তীর মারতে শুরু করলো, সবাই মনে করেছেন আপনি বোধহয় শেষ। ও নবী, সেই দিন আপনার কয়েকজন সাহাবা পিঠটা পেছনের দিকে দিয়া, আপনার দিকে সামনে দিয়া মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে গিয়েছিল। গনে গনে দেখা গেল সবগুলা তার তীর পিঠে লেগেছে, আর আপনাকে তারা পাহারা দিয়েছে, কারণ আপনার মনটা নরম। এই জন্য সবাই মিলে আপনার চতুর্পাশ ওরা ছাড়তে চায় না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি উহুদের প্রান্তরে দেখতেন, মদিনার প্রান্তরে দেখতেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে দেখতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার শক্ত মনের কারণে তারা আপনাকে ছেড়ে চলে যেত, ঠিক কিনা? তারা আপনাকে এত মহব্বত করে, নিজের জীবনে আঘাত সইতে জানে, তারপরে আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না। ও মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন, শেষ রাত সুবহি কাযেব যখন প্রকাশ হয়ে গেল,
সূর্য তখনও হেসে ওঠেনি। ওনারা হাঁটতেছেন উল্টা দিকে, যাওয়ার কথা নবীজি মদিনার দিকে, হাঁটা শুরু করলেন মিসফালা হয়ে সামনের দিকে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক দেখে কয়, ও নবী আমার, সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া, আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব, আর বোধহয় বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাউর গুহা পেয়ে গেলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন ঢুকে যাই। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি কেন রাস্তা আটকালে, আমাকে যেতে দাও গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। কয়, কি দেখবা? কয়, আমি দেখতে চাই পাহাড়ি গুহা, সাপ আছে নাকি, বিচ্ছু আছে নাকি, কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন। দেখো আবু বকর রে, ও আবু বকর, তুমি যদি গুহায় ঢুকো, আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেখো, নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না, আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন, গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক ঢুকলেন। নবী বললেন, শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন, তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতে করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা গর্ত একটা রয়ে গেছে। অবাইরার মুসলমান, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়। তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরের কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন, বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া। আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া। আবু বকরের চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তার শরীরটা নীল, আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী কয়, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে।
আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান, তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত। আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত, আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়, ওই নবী আমার কুলে। আর আমি চিন্তা করব ঘরের কথা, কেমন করে ভাবলেন নবী, তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আমার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংফাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন, আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন, তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জুড়ে কান্দে না, আপনারে ডাকে না। কারণ হলো ওই যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন, ঠিক কিনা? আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘরে গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রইছে, বইয়ে রইছেন কিতে? একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে, কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তার দুইটা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়ে হয় না, গ্রামবাসী হগলে মিল্লা, তাই বাপ নাই, ফার্স্টটা জিহালাইয়া বেড়ায় মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললা আইতান্টিরে বিয়া দিয়ালান না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিনতে? হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন। এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিল আসলাম, অনেক আগের কথা। সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি, আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষে চিনে, একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার কইরা ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরা আমি যারা অভাবী তারারে গিয়া কইছে, ও দরজাটা খুলেন, আমি ফিরসা বুঝুর আইছি। দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি, নেন বাজারও যাইতেন পারেন, এটি খরচ করে খাইয়েন। যারারে পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়েছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও। তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও। সুইটাডি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি করলে করণ যায়। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম, আমার যে মানুষে চিনে, আমার তো দায়িত্বটাও বেশি। আপনারা শুনে খুশি হবেন, সেই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল
30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায়, 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে, কারোর টাকা লাগবে না। গরিব অসহায় যারা, তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? গত বছর জুন মাসের 1 তারিখে মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন, সে গিয়া দেখে আসছে মনোরম এক পরিবেশ, সুন্দর এক আয়োজন। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আপনাদেরকে দাওয়াত। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি একটা দিন দূরে থাকতে পারি না এই মসজিদ থেকে, কখন এই মসজিদের কাজ শেষ হবে। আমি মাঝে মাঝে রাতের বেলা নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে ওইটা কান্দি, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যাই তাইলে কে শেষ করবে? আল্লাহ আমি দোয়া চাই তোমার কাছে, অন্তত মসজিদের কাজটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি কত কষ্ট করি এই মসজিদটার জন্য, এটা আমাদের এলাকার সম্পদ। একদিন আমি মুশতাক ফয়েজি থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমার মতো গরিব মানুষটা আমি যদি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারি, আপনার আমার ঘরের মানুষ কেউ যদি মনে করেন যে হুজুর এই স্বপ্নের সাথে আমিও একীভূত হতে চাই, আমিও আপনার পথে পথ চলতে চাই। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন সবার কাছে আমার আবদার, আপনি একদিনের কথা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমি ওই দিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে হুজুর একটা আশ্চর্য ঘটনা। আমি ওই কি? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, যাওয়ার সময় কয় ও ফিরসা বুজুর এটা এত বড় কিতা করে? কয় মসজিদ আর হাসপাতাল বানায়। কয়েকটা খাড়ি টেরি আছে এনে আনোছেন, খাড়ি আনছে পরে এবিডিয়ে কয় সবসময় তো ভিক্ষা করে বাইক নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই তিল তিল করে আমার এই স্বপ্নের মসজিদ সাজাইতে চাই। আমি চাই এই মসজিদের উসিলায় আপনাদেরকেও আল্লাহ যেন জান্নাতে একটু জায়গা দিয়ে দেয়। একটা লুকও খালি যাইয়েন না। হ্যাঁ, আমার এই মসজিদের জন্য দোয়া করে যাইয়েন। আর কেউ যদি পারেন প্রয়োজনে 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন যে হুজুর এ বিশাল মসজিদ আমিও 2টা টাকা দিয়ে আপনার সাথে একীভূত হতে চাই, শরিক হতে চাই। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা শরিক থাকেন, একজনও খালি যাইয়েন না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, আমি 5000 টাকা দিলাম, আপনাদের এই লিটন গ্রামের সন্তান আমার মসজিদে গেছে জমা পড়তে, আমার দাওয়াত দিতে 10,000 টাকা ক্যাশ উনি মসজিদে আমার মসজিদের জন্য দিয়ে আসছে। এই যে আমার এক ভাই মাশাল্লাহ উনি 1000 টাকা মসজিদের জন্য দান করে দিয়েছেন। ওই যে আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। একজনও খালি যাইয়েন না, আর উঠেনও না। আমি এখন একটু মুখতাসার দোয়া করব, তারপর আমরা শেষ করব। যারা আছেন এই এই ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যারা দিতে চায় ভলেন্টিয়ার যারা আছেন, ওই যে ফিতা টিতা লাগাই এতক্ষণ ঘুরছেন, কামফান্না বিছের এই যে কাম পাওয়া গেছে, যারা পারেন কিছু কিছু শরীর। আমার আরেক ভাই দিছে 1000 টাকা। সবাই মিলে আমরা দোয়া করব। হ্যাঁ, দাঁড়ানো বসা আমি 2 টাকা চাইছি, 2 টাকা। আপনি পারেন না 2টা টাকা দেন, তারপর আমার মসজিদটাতে শরিক থাকেন। এই ফাঁকে সবাই মিলে একটু ইস্তেগফার পড়ি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমার জুয়েল সরকার ভাই উনি 5000 টাকা মসজিদে দিয়েছেন। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি একটা বাচ্চা দিছে 500 টাকা। আল্লাহ তুমি তাকাইয়া দেখো বাইরের মানুষগুলো, আশেপাশের মানুষগুলো। আচ্ছা, আমাদের লিটন ভাই
আমার মসজিদের জন্য উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন ওই দানের উসিলায় লিটন ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরক। কেউ খালি যায়েন না, দিছেন নি সকলে? 2 টাকা দেন, 2 টাকা। আর কেমনে কইতাম? 2 টাকা দিলে মরে যাবেন। গায়ে ছুটে ফলাবেন, বুট কিনতে যান, চাহান্তে 2 টাকা দাও। সবাই দেন। লিটন ভাই 50,000 টাকা দিয়েছে, আবার আরেক ভাই 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ আজ দোয়া করবেন না? সবাই মিলে আমরা দোয়া করি একটু। আর আমার কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে হাজির হবেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কথা শোনার জন্য আমিও যাই, জনাব হযরত মাওলানা তারেক মনোয়ার। উনি ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে দোয়াতে শরীক হবেন, ওয়াজ শুনবেন। এবং আজকের এই বাংলাদেশের বিখ্যাত শিল্পী মশিউর রহমান, শিল্পী উবায়দুল্লাহ তারেক, শিল্পী আব্দুল সালাম, ওনারাও ইনশাল্লাহ আসবেন। মির্জা ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার। আমরা সবাই দোয়া করি 1 মিনিট। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, যারা বসছে তাদের সাথে বসানোর লোক হয়ে গেছেন আপনারা বেশি। কথা কিন্তু এখন বলতেছে ভলান্টিয়াররা। এটা সাংঘাতিক আপত্তিজনক। ভলান্টিয়াররা আরো বিরক্ত করতেছেন বেশি। চুপ চুপ করে বসিয়ে দিতে হবে, কোনো কথা বলা যাবে না, বিরক্তির কারণ হওয়া যাবে না। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এতগুলা লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এই মোবাইলগুলো বন্ধ করেন। এগুলো না হয় রেকর্ড, না হয় কথা শোনা, বন্ধ করেন। কেউ মোবাইল ধরে রাখবেন না। যাদের মোবাইল আছে দয়া করে সবাই সাইলেন্ট করে নেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা শোনার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। দয়া করে চেয়ারটা একটু পেছনে দিতে হবে, আমি ওই পাশের লোকজনকে দেখতে পাচ্ছি না। একটু পেছনে দেন, এই জি, তাইলে আপনারা একটু কোনাকুনি করে দেন, তাইলে আমি দেখতে সহজ হবে। এই এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এই মাগরিবের পরে মোবারক সময়ে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, শুধু তাকাই থাকবো আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, এটা দুষ্টামির জায়গা না। একটু আমাকে পরিবেশ করে দিতে হবে। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে এদিকে এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাইরার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী দিলেন, এই নবীর ব্যাপারে বিখ্যাত 3টা বিষয়ে তিনি দিয়ে দিলেন। অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে আমার নবী এই 3টা, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ এই 3টা জিনিস দেন নাই। 1 নম্বরে আমার যিনি নবী, আপনার যিনি নবী, তিনি ইমামুল মুরসালিন, বলেন সুবহানাল্লাহ।